শুরু হতে চলেছে ব্যারাকপুর এজেন্ডা ফোরামের 20 দিনব্যাপী কর্মসূচি। ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা হলো কর্মসূচির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর এজেন্ডা ফোরামের 20 দিনব্যাপী কর্মসূচি শুরু হতে চলেছে ব্যারাকপুর সংসদীয় এলাকাব্যাপী। সেই বিষয়ে ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। সংগঠনের কর্মকর্তা প্রিয়াঙ্গু পান্ডে জানান, 20 দিনের এই কর্মসূচিতে 35,000 মানুষের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ তারা অনুমান করছেন। আজকে আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে ব্যারাকপুর এজেন্ডা ফোরামের শুভ উদ্বোধন করেছি। আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম এখন অবধি করেছি। আমরা সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা পায় তার জন্য আমরা ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালাচ্ছি। এখানকার ছাত্র ছাত্রীরা পড়াশোনার দিক থেকে এগিয়ে যাক, তাদেরকে ইন্সপায়ার করার জন্য 75% প্লাস মার্কস নিয়ে যারা বাচ্চারা পাস করেছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তাদেরকে আমরা সম্বোধনা দিয়েছি। আমরা তার সাথে সাথে কম্পিটিশনে যারা প্রিপারেশন করছেন তাদেরকে কম্পিটিশন প্রিপারেশন করতে গিয়ে কোনো অসুবিধা না হোক তার জন্য আমরা ফ্রি কম্পিটিটিভ লাইব্রেরি উদ্বোধন করেছি। সেখানে 800 থেকে বেশি ছাত্রছাত্রীরা আজকে দিনে পড়াশোনা করছে। এর সাথে সাথে মাতৃশক্তিকে সম্মান দেওয়ার জন্য, মাতৃশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1008 কুমারী কন্যা পূজন আমরা করেছি। তার সাথে সাথে রোজগার মেলা করলাম, যে সাধারণ মানুষ এখানকার রোজগার পাক, তাদের জন্য আমরা 5,000 লোককে রোজগারের সুযোগ ব্যবস্থা করতে পেরেছি। এবার আমরা সাধারণ মানুষের, ব্যারাকপুরের মানুষের কাছে যাচ্ছি। আগামী 20 দিন ব্যারাকপুর মানুষের কাছে আমরা যাব, ইয়াং থেকে নিয়ে প্রত্যেক বয়সের লোকের মাতৃশক্তি কাছে যাব এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদের কাছে গিয়ে ব্যারাকপুর ঐতিহ্য ইতিহাসকে সমৃদ্ধ রাখার জন্য, আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ডেভেলপ করার জন্য তার মতামত কি আছে, ওনাদের কি সমস্যা আছে এবং ব্যারাকপুরকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। যে ব্যারাকপুর একসময় রোজগার সৃজন করার জন্য প্রথম স্থানে সারা ভারতবর্ষ ছিল, সেই ব্যারাকপুরকে আবার রোজগার দিক থেকে কিভাবে স্ট্রং করা যাক, সেই জন্য সাধারণ মানুষের কাছে গিয়ে তার মতামত নেব এবং তার মতামত নিয়ে তাদের মতামত হিসাবে আগামী দিন আমরা নিজে কার্যক্রমের প্রস্তুতি তৈরি করব, জ্যোতি ফাউন্ডেশন কিভাবে কোন জায়গায় কাজ করবে। তাই জন্য ব্যারাকপুর এজেন্ডা ফোরামে আমরা সকল ইন্টেলেকচুয়াল ফ্যামিলি থেকে নিয়ে সমস্ত মানুষকে আহ্বান করছি যে আপনারা জড়িত হন এবং আপনি নিজে পরামর্শ দেওয়ার জন্য আমাদেরকে 8902489024 নম্বরে কল করে নিজে পরামর্শ দিতে পারেন এবং সমস্ত লোকের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আগামী 20 দিন পুরো ব্যারাকপুর পার্লামেন্টে যেটা ঘুরবো, সেই 20 দিনে মূলত 4টে কার্যক্রম প্রত্যেকদিন আমরা করব এলাকায় এলাকায়। যে প্রত্যেক দিন 4টে যে কার্যক্রম করব, প্রথম সকালবেলা যে কোনো এলাকায়, সেই এলাকায় যারা মাঠে খেলাধুলার সঙ্গে জড়িত আছে সেই লোকের সঙ্গে এবং যারা যোগ করতে মাঠে যায় তাদের সঙ্গে একটা কম্পিটিশনের মাধ্যমে 1600 মিটার রেস, 100 মিটার রেস, তার সাথে স্কিপিং এবং বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তাদেরকে যুক্ত করে তার পরামর্শ নেব। সেকেন্ড আমাদের কার্যক্রম হবে ফ্রি হেলথ চেক আপ। সেই ফ্রি হেলথ চেক আপে লোক এসে আই চেক আপ থেকে নিয়ে নিজের বিপি সুগার টেস্ট করাতে পারে, জেনারেল ফিজিশিয়ান ডক্টর থাকবে, গাইনো ডক্টর থাকবে, ইসিজি করাতে পারবে। সেখানে এসে লোক ফ্রিতে এই সুবিধা পাবে এবং তার নিজের মতামতটা আমরা নেওয়ার চেষ্টা করব এবং সেখানে সেই স্পটে বসে আগে প্রতিযোগিতা আমরা করছি ড্রয়িং কম্পিটিশন। সেখানে ছোট বাচ্চারা ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে এখানে পার্টিসিপেট করতে পারবে এবং যে সকালবেলা খেলাধুলার সঙ্গে জড়িত হলো প্রত্যেক ইভেন্টে 5 জন এবং যারা বসে আগে প্রতিযোগিতাতে পাস করছে সেই প্রত্যেক দিনে 5 জন। এইসব লোক আমাদের লাস্ট ফাইনাল ডে প্রোগ্রামে ব্যারাকপুর অলিম্পিক হিসাবে যে প্রোগ্রামটা আমরা করবো 20 দিন পর, সে তার মধ্যে ওরা সিলেকশন হবে এবং তার মধ্যে ফাইট করে আমরা ব্যারাকপুর অলিম্পিকের নামটা ঘোষণা করব কি কারা কোন ইভেন্টে সুপার হয়েছে, কারা কোন ইভেন্টে নম্বর 1 স্থান পেয়েছে। এর সাথে সাথে থার্ড ইভেন্ট আমাদের হচ্ছে ব্যারাকপুর দিদি নম্বর 1। ব্যারাকপুর দিদি নম্বর 1 এর মাধ্যমে আমরা এলাকা এলাকায় গিয়ে সাধারণ মহিলারা, মাতৃশক্তিরা যারা বাড়িতে হাউস ওয়াইফে থাকছেন তার স্পেশালি মতামত কি আছে, তার পরামর্শ কি আছে, উনি কিভাবে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যেতে চান এবং ওনাদের চোখে কোন সমস্যাগুলো সামনে আসছে, সেই সব কথা শুনে তার মতামত নিয়ে আমরা তাকে নোট আউট করব এবং তাদের মধ্যেও বিভিন্ন টাইপের খেলা করিয়ে তাদের মধ্যেও প্রত্যেক ইভেন্টে 5 জনকে সিলেকশন করে আমরা ব্যারাকপুর অলিম্পিকের মধ্যে ওনাদের নামটা অন্তর্ভুক্ত করে ব্যারাকপুর অলিম্পিকে খেলায় তাদেরকে নম্বর 1 হিসাবে যে হবেন তাকে আমরা ঘোষণা করে পুরস্কৃত করব এবং এরপরে বিকালবেলা প্রত্যেক এলাকা এলাকায় যেখানে মন্দির আছে, কোনো ভালো প্রাঙ্গণ আছে, সেখানে ভোজন সন্ধ্যা করে কাব্য আবৃত্তি পাঠ করে
ছোট বাচ্চাদের এবং ডান্স কম্পিটিশন করিয়ে শীত বস্ত্র দিয়ে সেখানে খাবার দাবার করে আমরা ওখানকার লোকের সঙ্গে কথাবার্তা বলে সে তার মতামত নেব। আমাদের মূল টার্গেট হচ্ছে যে এলাকার বাসীর কাছে আমরা যাই, এলাকাবাসীর ডিফারেন্ট টাইপ অফ এজ, ডিফারেন্ট টাইপ অফ পার্সনস, এলাকার সমস্ত লোককে বিশেষ করে ইন্টেলেকচুয়াল পার্সনদের আমরা বাড়িতেও যাব, ওনার সঙ্গে সম্পর্ক করব এবং ওনাদের মতামত নেওয়ার চেষ্টা করব কি ব্যারাকপুর ঐতিহ্য ইতিহাসকে, সমৃদ্ধ ইতিহাসকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি মতামত আছে, কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সব মতামত নিয়ে এবং লাস্টে আমরা ব্যারাকপুর এজেন্ডা ফর্মে জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 3 দিনে অলিম্পিক করব। সেই অলিম্পিকের মধ্যে একদিনে যে প্রথম অলিম্পিকটা আমাদের হবে সেটা হবে মাইন্ড গেম। যারা ক্লাস 9 থেকে 10 থেকে গিয়েছে এবং 11 থেকে 12 গেছে তাদের মধ্যে জ্যোতি মেগা পরীক্ষা আমরা করব এবং জ্যোতি মেগা পরীক্ষার মাধ্যমে 10th এবং 12 দুটোই পার্টে টপ 100 কে আমরা স্কলারশিপ দেবো। টপ 100 কে স্কলারশিপ দেবো, তারা 10 ক্লাসে পরীক্ষা দেওয়ার জন্য তার টিউশন ফিস থেকে নিয়ে অন্য কাজের ওই স্কলারশিপ টাকাটা ওর কাজে আসুক এবং ক্লাস 12 সেই 100-200 লোককে আমরা স্কলারশিপ দিচ্ছি। এবং সেকেন্ড ডে থার্ড ডে যারা স্পোর্টসের মাধ্যমে এসেছে, যারা বসে আঁকো প্রতিযোগিতাতে এসেছে, যারা দিদি নম্বর 1-এ এসেছে, সমস্ত লোককে ওখানে ফাইনাল অলিম্পিকে জড়িত করে আমরা তাদেরকে পুরস্কৃত করব। তো ব্যারাকপুর অলিম্পিক আমাদের লাস্ট প্রোগ্রাম হবে এবং সমস্ত লোকের মার্গদর্শনে গাইডলাইনে যে কর্মসূচি আমরা তৈরি করব সেই কর্মসূচি আপনাদেরকে আগামী সময় আমরা জানাবো কি সেই মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা, মানুষের সমস্যা, মানুষের সমাধান করার যে কথা উনি বলেছেন সেটাকে কিভাবে আমরা আগামী দিন এগিয়ে নিয়ে যাব সেই কর্মসূচিটা পরে আপনাদেরকে জানাবো। কত মানুষকে এই কর্মসূচিতে যুক্ত করার আমাদের মিনিমাম টার্গেট হচ্ছে 30 থেকে 35 জন লোককে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আমরা যুক্ত করি। যদি এই সংখ্যাটা 50,000 খুব ভালো। আপনি যদি একটা মাঠে যান মিনিমাম 100 লোককে আমরা পাবো। আমরা ফ্রি হেলথ চেকআপে 200 থেকে 300 লোককে পাবো। আবার আপনি দিদি নম্বর 1-এ 200 লোককে পাবেন। আবার বিকালবেলা আমরা 200 লোককে তো এমনি শীতবস্ত্র দেবো, অন্য লোক যুক্ত হবেই। এভরিডে যদি এখানে দেখা যায় তাহলে আপনি 1000 থেকে 1500 লোকের সঙ্গে যুক্ত আমরা হবো। 20 দিন হলে এটা 30,000 হলো, তারপরে মেগা পরীক্ষায় খুব কম হলে 10,000 হবে, সেই জায়গাটা হয়ে যাচ্ছে 40,000। তো আমরা চেষ্টা করছি অ্যাপ্রক্স 35 থেকে 40,000, যদি এটা 50,000 ছাড়িয়ে যায় তাহলে আরো ভালো। এবং কল মাধ্যমে যারা লোক কল করবে 8902489024 সেই সংখ্যাটা কত হবে সেটা ঈশ্বরের ইচ্ছা। আমরা চাইবো যত বেশি সংখ্যা হয়, যত বেশি মানুষ কল করুক, যত বেশি মানুষ আমাদেরকে পরামর্শ দিক, সেই পরামর্শকে নিয়ে আমরা আগামী দিন নিজের কর্মসূচি তৈরি করব। জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আগামী কর্মসূচি কি হচ্ছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।